আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 16 পৃষ্ঠার 8 থেকে 11 এই ম্যাথগুলো করিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকের ক্লাসে আমরা তোমাদের 12 থেকে 14 এই ম্যাথগুলো করিয়ে দেব। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আচ্ছা, তার আগে একটু বলে নেই, তোমরা অনেকেই গত ক্লাসে আমাকে কমেন্ট করেছো যে 8 নম্বর ম্যাথটা তোমরা বুঝতে পারোনি। সো তোমাদের বোঝার সুবিধার জন্য এই ক্লাসে আমি 8 নম্বর ম্যাথটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। নেক্সট আমরা পরবর্তী ম্যাথগুলো করব। ওকে, সো চলো 8 নম্বর ম্যাথটা আমাদের কি ছিল। সো দেখো 8 নম্বর ম্যাথটা কী ছিল। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। আচ্ছা, খুব সহজ ভাষায় যদি আমি বলি, দেখো আমরা জানি কি নর্মালি 1000 গ্রাম সমান কি 1 কেজি, তাই না? আচ্ছা, সো আমি যদি তোমাদের বলি, সো একটা এক্সাম্পল দিই। মনে করো তোমাদের সবার বাসায় তো চাল থাকে, তাই না? সো মনে করো তোমার তোমাদের বাসায় 1 বস্তা চাল আছে, তাই না? তো এখন দেখো এই যে 1 বস্তা চাল, এটা তো তুমি একদিনে খেয়ে শেষ করবে না, তাই না? সো প্রতিদিন তুমি একটু একটু করে খাবা। তো দেখো প্রতিদিন দেখা যায় তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে বাবা মা ভাই বোন তোমরা থাকো। সো তোমাদের প্রতিদিন ধরো সাপোজ মনে করো যে তোমাদের প্রতিদিন প্রায় আধা কেজি করে চাল লাগে। ওকে, সো তুমি হিসাব করো যে তোমার বাসায় 1 বস্তা চাল আছে। এখন প্রতিদিন যদি তুমি আধা কেজি করে চাল খাও তাহলে এই 1 বস্তা চাল শেষ হতে তোমার কত দিন লাগবে? হতে পারে সেটা তোমার 30 দিন লাগতে পারে, বা 40 দিন, বা নর্মালি এরকমই লাগে, বা আরও কম সময়ও লাগতে পারে, তাই না? তো এই জিনিসটাই আমাদের বের করতে বলা হয়েছে। তা আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বের করতে বলা হয়েছে যে মনে করো যে তোমাদের বাড়িতে ধরো একটু খেয়াল করো, আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কেজি। সো দেখো এখানে কত গ্রাম বলা আছে? 98,000 গ্রাম। তার মানে বোঝো তুমি 98,000 গ্রাম মানে কত কেজি বলো তো? 98 কেজি চাল। তাহলে একটু হিসাব করো। হ্যাঁ, কত কেজি চাল? 98 কেজি চাল। 98 কেজি চাল। তাহলে দেখো একটা বাড়িতে কি আছে? প্রায় 98 কেজি চাল আছে। তো প্রতিদিন তোমার কত? 650 গ্রাম। 650 গ্রাম মানে বোঝো 650 গ্রাম আমরা যদি হিসাব করি যে 1000 গ্রাম সমান 1 কেজি হয়, তাহলে 650 গ্রাম মানে কি? মানে তোমার আধা কেজির থেকে একটু বেশি আছে। ওকে, সো ওরা বের করতে কি বলছে তাহলে যে এই যে আমাদের বাসায় যে 98,000 গ্রাম চাল আছে, অর্থাৎ আমি যেটা বললাম 98,000 গ্রাম মানে তোমার 98 কেজি চাল। সো এই যে 98 কেজি চাল আছে, সো এই চালটা শেষ হতে কতদিন লাগবে? একদিনে তো তুমি খেয়ে শেষ করবে না। সো দেখো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে তুমি বের করবা যে পুরো 1 বস্তা চাল খেতে তোমার কতদিন সময় লাগছে। এই জিনিসটাই তুমি বের করবা। সো তোমাদের বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে, আমি সেই হিসেবেই তোমাদের বলি। প্রতিদিন লাগে 650 গ্রাম চাল। তাহলে আমি কি লিখবো বলো? 650 গ্রাম চাল লাগে আমাদের কত দিনে? 1 দিন। তার মানে একদিন আমি 650 গ্রাম চাল খাই। তাহলে এই যে 98,000 গ্রাম চাল, এই 98,000 গ্রাম চাল খেতে আমার কত দিন লাগবে? এই জিনিসটাই তো আমি বের করব। সো আমি কি লিখবো? 650 গ্রাম চাল লাগে একদিনে। তার মানে কি একদিনে লাগে মানে একদিন আমি 650 গ্রাম চাল খাই। তারপর দেখো সুতরাং 1 গ্রাম চাল লাগে এতদিনে। সুতরাং আমরা কি লিখব? 98,000 গ্রাম চাল লাগে। কি করব? 1 ইন্টু 98,000 দিয়ে 650কে আমরা ভাগ দেবো। সো 98,000কে 650 দিয়ে আমরা ভাগ দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো সো দেখো ভাগ করার পর আমরা দেখলাম যে আমাদের কতদিন সময় লেগেছিল? 150 দিন সময় লেগেছিল এই 98,000 গ্রাম চাল শেষ করার জন্য। কিন্তু দেখো 98,000 গ্রাম চাল কিন্তু পুরোটা শেষ হয়নি। আমাদের কিন্তু দেখো ম্যাথটা করার শেষে দেখবা আরও কিছু অবশিষ্ট রয়ে গেছে। কত বলো তো? আরও 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেছে। তার যেটা অবশিষ্ট রয়েছে সেটা চাল, যেটা 500 গ্রাম। সো এখন দেখো একদিন যদি আমার 650 গ্রাম করে চাল লাগে, এখন আমার কিন্তু আরও 500 গ্রাম অবশিষ্ট রয়ে গেছে। তাহলে এই 500 গ্রাম খাওয়ার জন্য আমার আরও একদিন লাগবে। তার মানে কি মোট লেগেছে 150 দিন। এখন আরও একদিন যোগ, 150-এর সঙ্গে যদি আমরা আরও একদিন যোগ করি তাহলে কত হয়? 151 দিন। তার মানে আমাদের এই পুরো 98,000 গ্রাম চাল শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে? 151 দিন। সো সিম্পল হিসাব। সো আশা করছি তোমরা পুরো ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, সো চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলো করি।
সো ফার্স্টে দেখো আমরা করবো হচ্ছে 12 নম্বর। দেখো আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে একটু খেয়াল করো, একটা মুরগির দাম কত বলো তো? 225 টাকা। তার মানে সে একটা মুরগি হচ্ছে 225 টাকা দিয়ে কিনলো। ক্রয় করা মানে হচ্ছে কেনা। সো একটা মুরগি সে কত টাকা দিয়ে কিনেছে? 225 টাকা দিয়ে। তাহলে দেখো সে একটা মুরগি খামার করবে, এখন তার কয়টা মুরগি লাগবে বলো তো? 345টা। সো একটা মুরগির দাম যদি হয় 225 টাকা, তাহলে 345টি মুরগির দাম কত? অবশ্যই বেশি হবে, তাই না? সো আমরা এটা কী করব? গুণ করব। গুণ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, সো চলো আমরা হচ্ছে অঙ্কটা দেখি। 12 নম্বর, চলো আমরা একটু দেখি। একটি মুরগির দাম হচ্ছে 225 টাকা। সো আমরা লিখব একটি মুরগির দাম 225 টাকা। সুতরাং 345টি মুরগির দাম 225 ইন্টু 345 টাকা। সো চলো আমরা হচ্ছে 225 আর 345 গুণ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 225 আর হচ্ছে 345। সো আমরা এটা কি করছি? গুণ করছি। 5 পাঁচা 25-এর 5, হাতে থাকে 2। সো আমরা হচ্ছে 5 দিয়ে পুরোটাকে গুণ করব, তারপর হচ্ছে 4 দিয়ে পুরোটাকে গুণ করব, তারপর হচ্ছে 3 দিয়ে পুরোটাকে গুণ করব। সো 5 পাঁচা 25-এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 11, 12, 12-এর 2, হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1-এ কত? হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1-এ কত? 11। তারপর দেখো এখন আমরা 4 দিয়ে পুরোটাকে গুণ করব। 4 পাঁচা 20-এর 0, হাতে আসছে 2, 4 দুগুণে 8, 9, 10, 10-এর 0, হাতে আসছে 1, 4 দুগুণে 8 আর 1-এ কত হয়? 9। তারপর 3 দিয়ে হচ্ছে আমরা পুরোটাকে গুণ করব। 3 পাঁচা 15-এর 5, হাতে আসছে 1, 3 দুগুণে 6 আর 1-এ কত? 7, 3 দুগুণে 6। সো আমরা এটা এখন কি করে নেব? যোগ করে নেব। 5, 2, 6, 9 আর 1-এ কত? 10, 10-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 17, 17-এর 7, হাতে আসছে 1, 6 আর 1-এ কত? 7। সো আমরা কত পেলাম? 77,625। সো আমরা কি লিখব? 77,625 টাকা। সো আমরা কি পেলাম? একটি মুরগির দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টি মুরগির দাম অবশ্যই অনেক বেশি হবে, তাই না? সো কত? 77,625 টাকা। সুতরাং আমরা কি লিখব? আসাদ সাহেবের মুরগির খামার করতে মোট খরচ হলো 77,625 টাকা। সো এটি হচ্ছে অ্যান্সার। 13 নাম্বার। 13 নম্বর কি বলা হয়েছে? একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এইরকম কতটি আলমারিতে প্রায় 3,79,680টি বই রাখা যাবে? তাহলে দেখো একটা আলমারিতে যদি 560টা বই রাখা যায়, তাহলে এরকম কয়টা আলমারি লাগবে এই বইগুলো রাখার জন্য? তো চলো আমরা হচ্ছে অঙ্কটা করি। নেক্সট আমরা দেখবো হচ্ছে 13 নাম্বার। সো 560টি বই রাখা যায় একটি আলমারিতে। সো দেখো 560টি বই রাখা যায় একটি আলমারিতে। সুতরাং একটি বই রাখা যায় সুতরাং 3,79,680টি বই রাখা যায়। সো কী হবে? 1 ইন্টু 3,79,680, 560। আচ্ছা, এখন আমরা কি করব? একের সঙ্গে এটা গুণ দিলে 3,79,680। সো আমরা 560 দিয়ে হচ্ছে এটাকে কি দেব? ভাগ দেব। সো ভাগ দিলেই হচ্ছে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব।
560-এর সঙ্গে আমরা যদি 3,79,680-কে ভাগ দিই তাহলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো। তো চলো, সো আমরা এখানে হচ্ছে 6 বার দিব। 6 বার দিলে কি হয়? 3,360। সো এখানে কি থাকে? 6, 9 থেকে 6 গেলে কত থাকে? 3। আমরা এটাকে কি দিব? বিয়োগ দিব। তারপর দেখো 7 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 4, আর হচ্ছে 3 এ 0। সো এখন আমরা কি করব? এখান থেকে 8 নামাবো। এখন হচ্ছে আমরা এটাকে 7 বার দিব। এখন হচ্ছে এটাকে আমরা 7 দিয়ে গুণ করলে কত আসে? 3,920। সো দেখো এখানে কি থাকে? 8, 6-এর সঙ্গে 2 বিয়োগ দিলে 4, তারপর এখানে 3। এইটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা 13 ধরবো। ওকে, সো 13 থেকে 9 গেলে কত থাকে? 13-এর সঙ্গে আমরা যদি 9 বিয়োগ দিই তাহলে কত থাকে? 4। হাতে আসছে 1, 3 আর 4, 4 4 কি হয়ে যায়? 0। সো আমরা এখান থেকে কি করব? এখানে আরেকটা 0 রয়েছে, সো এই 0টা আমরা হচ্ছে নামাবো। সো এখানে হচ্ছে 4,480। এখন এটা হচ্ছে কতবার যাবে বলো তো? 8 বার। তো 8 দিয়ে যদি আমরা 560-কে গুণ করি তাহলে হচ্ছে আমরা এটা পাবো 4,480। ওকে, সো আমরা পাচ্ছি কত? 678। সো দেখো কয়টি আলমারিতে রাখা যাবে? 678টি। সুতরাং আমরা কি লিখব? সুতরাং 678টি আলমারিতে বই রাখা যাবে। সো এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 14 নাম্বার। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন মানে কি? তিনি হচ্ছে কিনলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,150 টাকা দরে বিক্রয় করলেন। আচ্ছা, একটু খেয়াল করো, ব্যবসায়ী কি করছে? তোমার প্রতি পেঁয়াজ অর্থাৎ প্রতি বস্তা পেঁয়াজ তিনি কি করছে? এই যে কত টাকা দরে তিনি কি করলেন? এই যে 1,880 টাকা দরে তিনি কি করলেন? কিনছে, তাই না? 1,180 টাকা দরে তিনি কি করছে? কিনছে। সেটা হচ্ছে কত বস্তা পেঁয়াজ? 1,264 বস্তা হচ্ছে পেঁয়াজ। এখন প্রতি বস্তা পেঁয়াজ তিনি বিক্রয় করলেন, কিনছেন হচ্ছে 1,880 টাকা দরে, কিন্তু তিনি যখন প্রতি বস্তা পেঁয়াজ বিক্রয় করলেন তখন কত টাকা দরে বিক্রয় করলেন বলো তো? 2,150 টাকা দরে, তাই না? তো তিনি তার লাভটা রেখেই কিন্তু বিক্রি করছে। আচ্ছা, তাহলে খেয়াল করো। সো ফার্স্টে দেখো কি বলা হয়েছে? পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। আচ্ছা, সে কী করলো? সে যে পেঁয়াজ ক্রয় করলো, সো এই ক্রয় করার সহ তার মোট কত টাকা খরচ হলো এটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। সো দেখো আমরা কি লিখবো? তাহলে দেখো আমরা কি বের করব? এক বস্তা পেঁয়াজের দাম কত? 1,880 টাকা। ওকে, তাহলে দেখো এক বস্তা পেঁয়াজের দাম কত? 1,880 টাকা। সুতরাং 1,264 বস্তা পেঁয়াজের দাম কত এটা আমরা বের করব। ওকে, সো চলো আমরা একটু অঙ্কটা দেখে আসি। এখন করবো হচ্ছে 14 ক নাম্বার। সো হচ্ছে আমরা কি লিখবো বলো তো? এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1,880 টাকা। সুতরাং 1,264 বস্তা পেঁয়াজের দাম হচ্ছে কত বলো তো? আমরা 1,880 সাথে 1,264 গুণ দেব। সো এক বস্তা পেঁয়াজের দাম 1,880 টাকা। সুতরাং 1,264 বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1,880-র সঙ্গে বা 1,264 আমরা কী দেবো? গুণ দেবো। সো গুণ দিলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 1,880 আর হচ্ছে 1,264 আমরা যদি গুণ করি তাহলে দেখো ফার্স্ট হচ্ছে 4 দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। সো দেখো 4 0 0, 4 8 32, 2 হাতে থাকে কত? 3, 4 8 কত? 32, 32-এর সাথে 3 যোগ করলে কত হয়? 35-এর 5, হাতে থাকে কত? 3, 4 কে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 7। সো এখন আমরা কি করব? আবার 6 দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ করব। 6 0 0, 6 48-এর কত হবে?
8 হাতে হাতে থাকে কত, হাতে থাকে কত 4, আবার 6টা 48, 48-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 52, 2 হাতে থাকে কত 5, 6কে 6, 6-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 11। তারপর আমরা আবার 2 দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ করব। সো 2 শূন্য 0, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, আবার 8 দুগুণে 16 আর একে কত 17, 7 হাতে আছে 1, 2 একে 2, 2 আর একে কত 3। তারপর আমরা আবার কি করব 1 দিয়ে পুরোটাকে গুণ করব। সো 1 শূন্য 0, 8 একে 8, আবার 8 একে 8, 1 একে 1। সো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। কি করব যোগ করে দিব। সো 0, 2, 8-এর সঙ্গে 5 যোগ করলে কত থাকে 13, 3 হাতে আসছে কত 1, 7 আর একে কত 8, 9, 10, 16, 16, 6 হাতে থাকে কত 1। সো 1 একে 2, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 9, তারপর 9-এর সঙ্গে 8 যোগ করলে 17, 7 হাতে আসছে 1, 8 আর একে 9, 10, 11, 12 আর একে কত 13, 3 হাতে আসছে 1, 1 একে 2। সো আমরা কত পেয়েছি 23,76,320। ওকে, সো আমরা এখানে কি লিখব 23,76,320 টাকা। সুতরাং পেঁয়াজ ক্রয় বাবদ মোট খরচ হয় কত 23,76,320 টাকা। সো আমরা হচ্ছে 14 কর অ্যান্সার পেয়ে গিয়েছি। আচ্ছা, নেক্সট খ নাম্বার দেখো কি বের করতে বলা হয়েছে। বলছে যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, অর্থাৎ সে বিক্রি করছে কত বলো তো 2150 টাকা দরে। সো বিক্রির পর তার কত টাকা লাভ হলো ওইটাই হচ্ছে বের করতে বলা হয়েছে। সো ফার্স্টে আমরা সে কত টাকা বিক্রয় করলো সেটা আমরা আগে বের করবো, অর্থাৎ বিক্রয় মূল্যটা আগে বের করব। প্রথম পার্টে আমরা হচ্ছে ক্রয় মূল্য বের করেছি, সেকেন্ড পার্টে আমরা এখন বের করব বিক্রয় মূল্য কত। ওকে, তো বিক্রয় মূল্য বের করার পর এখন আমরা কি করব, ক্রয় মূল্য যত টাকা পেয়েছি এবং বিক্রয় মূল্য যত টাকা পেয়েছি এই দুইটা বিয়োগ করলেই তো আমাদের কত লাভ হলো সেটা আমরা বের হয়ে যাবে, তাই না। সো আমার কত টাকা আমি কিনেছি এবং কত টাকা বিক্রি করেছি ওই দুইটা বিয়োগ করলেই হচ্ছে আমাদের বের হয়ে যাবে আমাদের কত টাকা লাভ হলো। সো চলো আমরা হচ্ছে অঙ্কটা করি। আমরা করবো হচ্ছে 14 খ নাম্বার। সো দেখো আমরা কি লিখবো, এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে, আমরা কি করব গুণ করব। ওকে, 2150 ইন্টু হচ্ছে 1264 টাকা। সো গুণ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 2150 ইন্টু হচ্ছে 1264। সো আমরা 4 দিয়ে পুরোটাকে গুণ করব। 4 শূন্য 0, 4 5 20 0 হাতে আসছে 2, 4 একে 4, 5 6, 4 দুগুণে 8, 6 শূন্য 0, 5 6 30 0 হাতে আসছে 3, 6 একে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 9, 6 দুগুণে 12, 2 শূন্য 0, 5 দুগুণে 10 0 হাতে আসছে 1, 2 একে 2 আর একে কত 3, তারপর 2 দুগুণে কত 4। তারপর দেখো 1 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করবো। 1 শূন্য 0, 5 একে 5, 1 একে 1, 2 একে 2। এখন হচ্ছে আমরা এগুলো কী করে দেবো, যোগ করে দেবো। সো দেখো 6, 9-এর সঙ্গে 8 যোগ করলে কত থাকে 17, 17 7 হাতে আসছে 1, 5 6 7 8 9 10 আর একে কত 11, 1 হাতে আসছে 1, 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 5 আর একে 6 আর একে কত 7 আর হচ্ছে 2। সো দেখো 27,17,600। সো দেখো আমরা কি লিখবো 27,17,600 টাকা। তাহলে দেখো এটা আমরা কি পেয়েছি, পেঁয়াজের বিক্রয় মূল্য। সো আমরা লিখব পেঁয়াজের
বিক্রয় মূল্য। সো এখন আমরা কি করব, এই দুইটা হচ্ছে বিয়োগ করে দেব। ওকে, সো বিয়োগ করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো 0, তারপর এখানে 10, এটাকে আমরা কি ধরবো, 10 ধরবো। সো 10-এর থেকে 2 বাদ গেলে কত থাকে, 8, হাতে আসছে কত, 1, 3 আর 4, কত থাকবে, 2। 7 থেকে 6 গেলে কত থাকে, 1, তারপর এই 1কে আমরা কি ধরবো, 11 ধরবো। ওকে, সো 11 থেকে 7 গেলে কত থাকে, 4, হাতে আসছে 1, 3 আর কত, 4, 7 থেকে 4 গেলে কত থাকবে, 3, হাতে আস 3 আর 2 2 0। সো আমরা কত পেলাম, 3,41,280 টাকা। সো এটা কি হলো বলো তো, লাভ হলো। ওকে, সো লাভ হলো হচ্ছে 3,41,280 টাকা। সুতরাং আমরা কি লিখবো বলো তো, সুতরাং আমরা লিখব পেঁয়াজ বিক্রি বাবদ লাভ হলো কত টাকা, 3,41,280, 3,41,280 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা পুরো ম্যাথটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।